ফ্রেন্ডস নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা খুব মার্কেটে পেশেন্টরা সার্চ করে থাকেন, আপনিও হয়তো সেই জিনিসটা সার্চ করছেন। সেটা হচ্ছে নাকের সৌন্দর্যের সার্জারি, যেটাকে আমরা রাইনোপ্লাস্টি বলি, বা অনেক সময় নোজ জবও বলা হয়। তাহলে এই যে নোজ জব আমরা যেটা করি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা কি টেকনিক, কখন করা যায়, কিভাবে করা যায়, কেমন রেজাল্ট আসে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা হবে। তো অনেক সময়তে আমরা যেটা দেখি, অনেকের নাক কিন্তু মাঝখান থেকে বসা থাকে, যেটাকে আমরা স্যাডেল নোজ বলি। এবার অনেকের নাক থাকে যাদের মাঝখানের দিকটা একটু উঁচু থাকে, সেটাকে আমরা নেজাল হাম্প বলি। অনেকের নাকটা একটু চওড়া থাকে, যেমন আমার নাকটা একটু চওড়া, সেটাকে আমরা ব্রড নোজ বলি। এবং অনেকের নাক থাকে যেটা নাকটা একটুখানি বাঁকা থাকে, তো সেটাকে আমরা ডেভিয়েটেড নোজ বলি, উইথ ডেভিয়েটেড সেপ্টাম বলি। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোরই সম্মিলিত সার্জারিকে বলা হয় রাইনোপ্লাস্টি। তো স্বাভাবিকভাবে আপনারা দেখছেন, যার নাকটা বসা আছে তার যে সার্জারি হবে, যার নাকটা উঁচু আছে তার সার্জারিটার থেকে আলাদা, তার ডিমান্ডটা আলাদা। আবার যার নাক চওড়া তারটা অন্যভাবে করতে হবে, যার নাক বাঁকা তাকে অন্যভাবে করতে হবে। তো এক্স্যাক্টলি আপনার জন্য কোন সার্জারিটা দরকার, সেটা কিন্তু আপনি ডাক্তারবাবুকে ছবি পাঠাবেন, ডাক্তারবাবুর কাছে যাবেন, তার কাছে গিয়ে আপনি এক্সপ্লানেশন নেবেন যে এক্স্যাক্টলি আপনার কনসার্নটা জানালেন এবং তার জন্য ফলাফল এবং তার জন্য কী প্রক্রিয়া আছে। আমি খুব ছোট ছোট করে এই 4টে টপিক অল্প অল্প করে বলবো, যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। যাদের নাক ভুন মাঝখানে নিচু আছে বা স্যাডেল আছে, তাদের বেসিক্যালি অগমেন্টেশন রাইনোপ্লাস্টি লাগে, আমাদের নাকটাকে উঁচু করতে হবে। তো এই নাকটা উঁচু দুটো জিনিস দিয়ে করা যেতে পারে। একটা হচ্ছে সিলিকন নেজাল ইমপ্লান্ট পাওয়া যায়, নাকের মধ্যে আমরা ইমপ্লান্ট দিয়ে দিই সিলিকনে, সেটা নাক উঁচু করে দিতে পারে। বা আমরা আপনার বডি থেকে, বিশেষ করে রিব কার্টিলেজ নিয়ে আমরা নতুন করে নাকের ডরসামটাকে উঁচু করতে পারি। সেকেন্ড যে ইস্যুস, সেটা আমাদের ইন্ডিয়াতে একটু কম, কোনো কোনো পেশেন্টে ডেফিনেটলি থাকে, নেজাল হাম্প থাকে, নাকের উপরটা একটুখানি উঁচু। এটা যদি থাকে তাহলে আমরা হাম্প রিডাকশান সার্জারি করি। নাকের যে হাম্পটা রয়েছে, নাকের যে হাম্পটা রয়েছে সেটাকে আমরা মেশিন রয়েছে, সেটা ভেতর দিয়ে মেশিন দিয়ে গিয়ে সেই অংশটাকে আমরা এক্সারসাইজ করে দিই এবং অস্টিওটমি করে আমরা নাকটাকে আরও পাতলা করে দিই। সুতরাং হাম্প রিডাকশান হয়ে গেল। তৃতীয় যে সমস্যাটা নিয়ে পেশেন্টরা আসেন, সেটা হচ্ছে স্যার ব্রড নোজ আছে, নাকটা অনেক বড় অনেক চওড়া, তারা একটু পাতলা করতে চান, সরু করতে চান। এই ক্ষেত্রে দুটো জিনিস আমাদের করতে হয়। দেখবেন নাকের দুটো অংশ আছে, একটা হচ্ছে কার্টিলেজ যেটাকে নাড়ানো যায়, একটা হচ্ছে বনি পার্ট। আমরা কার্টিলেজিনিয়াস অংশটাকে এক্সিশন করি, ছোট্ট ছোট্ট করে অংশ কেটে বাদ দেওয়া হয়। বাদ না দিলে আমি ছোট করব কি করে? আর বনি যে পার্টটা রয়েছে সেটাকে অস্টিওটমি করে চেপে দেওয়া হয়। এটা করার মাধ্যমে যাদের মোটা নাক রয়েছে সেই নাকটাকে কিন্তু সরু এবং পাতলা করা সম্ভব। চতুর্থ যে প্রবলেমটা নিয়ে পেশেন্টরা আসে, সেটা হচ্ছে ডেভিয়েটেড নোজ, নাকটা একদিকে বেঁকে গেছে। এই ডেভিয়েশনটা সিঙ্গেল ডেভিয়েশন হতে পারে, ডাবল ডেভিয়েশন হতে পারে। তো সেটা যেরকমই হোক না কেন, এই সার্জারিগুলো একটু কমপ্লিকেটেড হয়। আমরা বনি ডেভিয়েশন, কার্টিলেজিনিয়াস ডেভিয়েশন, দুটো ডেভিয়েশনকেই আমাদেরকে ইন্টারনাল অস্টিওটমি, সেপ্টাল কারেকশন, এগুলো করে আমাদেরকে জিনিসটাকে কমপ্লিট করতে হয় এবং নাকটাকে কিন্তু সোজা করা হয়। এবারে যেটা প্রশ্ন আপনারা করবেন, স্যার কতটা ভালো করা যাবে? এবং অনেক ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্টরা আসেন, ফটো নিয়ে আসেন, যে তিনি ফটো নিয়ে এলেন যে আমাকে এর মতো নাক করে দিতে হবে। এই জায়গাটাতে কিন্তু একটুখানি এক্সপ্লানেশন এবং আপনাদেরও বোঝার বিষয় রয়েছে। আপনার যে নাক রয়েছে সেই নাকটাই কিন্তু থাকবে, সেটার ইমপ্রুভমেন্ট পসিবল, সেটাকে আমূল চেঞ্জ করে দেওয়া সেটা কিন্তু পসিবল নয়। আপনি ধরুন একজন নায়ক বা নায়িকা নাক এনে বললেন এরকম করে দিন, একেবারে কিন্তু ছাঁচে ঢেলে সেরকম তৈরি করা পসিবল না। এবং দেখবেন যে সমস্ত নায়িকারা নাকের অত্যধিক চেঞ্জ করতে গেছে নাকটাকে, তাদের নাকটাকে দেখে কেমন আর্টিফিশিয়াল মনে হয়। সুতরাং যাতে আর্টিফিশিয়াল মনে না হয়, সেজন্যে আমাদেরকে ভালোভাবে এর পেছনে যে যুক্তি, এর পেছনে যে সার্জারি, সেটাকে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে কত দূর অবধি চেঞ্জ করা পসিবল হয়। আপনার এক্সপেকটেশান যদি গগনচুম্বী হয়, আনরিয়ালিস্টিক হয়, সেটাকে কিন্তু অনেক সময়তেই আমরা কখনো করে উঠতে পারি না। সেটা প্রথমেই ডাক্তারবাবুর কাছে আপনি জেনে নেবেন যে আপনি যা চাইছেন এক্স্যাক্টলি সেটা পসিবল কিনা। দ্বিতীয় আরেকটা জিনিস নিয়ে পেশেন্টদের কোশ্চেন্স থাকে, কি স্যার কতক্ষণ হসপিটালে ভর্তি থাকতে হবে, কবে থেকে অফিসে কলেজে বাইরে যেতে পারবো? রাইনোপ্লাস্টি সার্জারি, কোন ধরনের রাইনোপ্লাস্টি সার্জারি আমরা করছি তার উপরে ডিপেন্ড করে। যদি সিম্পল সিলিকন অগমেন্টেশন রাইনোপ্লাস্টি করছি, সেটা করতে আধা ঘন্টা মতো সময় লাগে, পেশেন্টকে দিনের দিন ছুটি করে দেওয়া হয়, আপনি অফিসে 3 দিন পর থেকেই যেতে পারবেন। কিন্তু যখন আমরা অস্টিওটমি করব, নেজাল ডেভিয়েশন কারেকশন করব, বা আমরা রিভ গ্রাফট দিয়ে সেখানে রিকনস্ট্রাকশন করব, এটা এক্সটেন্সিভ সার্জারি হয়, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। নাকের দুদিকে এবং চোখে নিচে কালশিটে পড়তে পারে। নাকের ওপরে প্লাস্টার করা থাকে, যে প্লাস্টারটা আমরা 10 দিন পরে বের করি। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে প্রায় 2 সপ্তাহ বাড়িতে থাকতে হবে। আপনাকে গৃহবন্দী অবস্থাতে হয়তো থাকতে হবে না,
মাস্ক পরে বেরোতে পারবেন, কিন্তু নর্মাল কাজকর্ম সেগুলো আপনি করতে পারবেন, কিন্তু অফিসে যাওয়া, বাসের গাড়িতে চড়া, যেখানে গেলে পরে আপনার নাকে গুঁতো লাগতে পারে, সেই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু ওই 2 সপ্তাহ ওই এক্সটেন্সিভ সার্জারির ক্ষেত্রে করা যাবে না। তো এই দুটো ক্ষেত্র গেল যে আপনি কবে বাড়ি থেকে বেরোতে পারবেন, কবে বাড়ি থেকে বেরোতে পারবে না। তারপরে আসে পরিচর্যা নেওয়া। নাকের যে পরিচর্যা থাকে সেটা যখন পেশেন্ট ছুটি হয় আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিয়ে থাকি। ইউজুয়ালি ওষুধপত্রগুলো ডিপেন্ড করে 5 থেকে 10 দিন কতটা এক্সটেন্সিভ সার্জারি হয়েছে তার উপরে। তো এই সমস্ত বিষয় ভালো করে বুঝে নিয়ে তারপরে আপনি রাইনোপ্লাস্টিক সার্জারি করতে আসবেন। যদি আপনারা বাইন ক্লিনিকে আমার কাছে রাইনোপ্লাস্টিক সার্জারি করতে আসেন, দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন, প্রথমেই তাদেরকে ফটো কনসালটেশন নেওয়ার কথা আমরা বলে থাকি। আপনি আপনার নাকের ফটোটা পাঠিয়ে দেবেন এবং আপনি কী কী সমস্যা ফেস করছেন সেটা লিখবেন। আমরা রিভিউ করার পরে আপনাকে ক্লিনিকে ডেকে নেব মুখোমুখি কনসালটেশন করার জন্য। সেখানে আপনাকে এক্স্যাক্টলি কী কী করা হতে পারে, কতটা চেঞ্জ হতে পারে, সেই বিষয়ে বিস্তারিত ডিসকাশন আমি আপনার সঙ্গে করব। তো আমার সঙ্গে যদি যোগাযোগ করতে হয়, আমার ফোন নম্বর পিন করা রয়েছে, সেখান থেকে ফোন নম্বর পেয়ে যেতে পারেন। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে কনসালটেশন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।